বিধ্বংসী আগুনে পড়ে ছাই হলো কৈলাসহর পুর পরিষদের অধীনে লংলির পার 15 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা শ্যামলী দেব নামে এক মহিলার বাড়ি। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে শ্যামলী দেব পেশায় একজন অঙ্গনওয়াড়ির কর্মী। আজ ওনার বাড়িতে বিষ্ণু পূজা ছিল, তার জন্য বাড়িতে রান্নাবান্না চলছিল। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে পাইপ লিক হয়ে যায় এবং উনার ঘরের মধ্যে আগুন ধরে যায়। স্থানীয়রা দাউ দাউ আগুন দেখে আতঙ্কে ওঠেন। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, গিয়ে আগুন নেভানোর কাজে লাগে। পরবর্তীকালে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। শ্যামলী দেবের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। যদি সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে না যেত, তাহলে আজ শ্যামলী দেবের বাড়ির আশেপাশের অন্যান্য ঘরগুলিও পুড়ে ছাই হয়ে যেত বলে স্থানীয়রা জানান। তবে যাই হোক, উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। কি হয়েছে আজকে এখানে? শ্যামলী দেবের বাড়ি আগুন লাগছে। হ্যাঁ, কিভাবে লাগছিল? কিভাবে লাগছিল? গ্যাসের থেকে শুনতেছি আগুন লাগছে, আমরা দৌড়ে যাইছি। আপনার স্থানীয় তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দীপু দেব। কোন জায়গা এটা? এটা লংলির ফার। কয় নং ওয়ার্ড? আমরা আসলে গ্রাম অঞ্চল, তারা এলো 15 নং ওয়ার্ড। ঠিক যাই না, 15 নং হইতে পারে। এটা কি পুরো জ্বলে লাগেছে না বাড়িটা? মোটামুটি তো জ্বলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। তখন খাওয়া যাইত না, তবে তারা একটু পুরা ঘর চলে গেছে। কি করে তাই না? অঙ্গনওয়াড়ি স্কুলের মাস্টার। ফায়ার সার্ভিস আইছে? ফায়ার সার্ভিস আইছে, কিন্তু ভালোভাবে নিভাইতে পারতেছে না। আপনার নামটা জানি কি তা হয়েছে? আমার নাম দীপু দেব।